আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন, যাতে একে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন। সূরা আল ফাতহ আয়াত নম্বর 28। তোমরা জেনে রেখো তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। সূরা আল হুজরাত আয়াত নম্বর 7। প্রিয় দর্শক, সূরা ফাতিহার 7 নম্বর আয়াতে যে সিরাতাল মুস্তাকিমের কথা কোয়া হয়েছে, সেই সিরাতাল মুস্তাকিমের পথ মহান আল্লাহ সুবহানাহু তাআলাই পবিত্র কোরআনের সূরা নিসার 69 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। বলা হয়েছে, তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। যে কেউ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সব মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকেই ফেরাবো যে দিক সে অবলম্বন করেছে, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যেই সব লোকে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করে না, তারাই কাফের। সূরা মায়েদা আয়াত নম্বর 44। তারা শয়তানের মতো যে মানুষকে কাফের হতে বলে, অতঃপর যখন সে কাফের হয় তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলাকে ভয় করি। সূরা হাসর আয়াত নম্বর 16। হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41। মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে, যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। সূরা আল হুজরাত আয়াত নম্বর 10। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের পর জালিম কাফেরদের অত্যাচারে সম্মুখীন হয়েছিলেন। দুষ্টরা বহু নির্যাতন করেও বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম থেকে বিন্দু মাত্র জ্বলাতে পারেনি। তারপর তিনি মদিনায় দয়াল নবীজির কাছে হিজরত করেছিলেন। হিজরতের পর মসজিদে নববী নির্মাণ করেছিলেন। তখন নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুয়াজ্জিন হিসাবে নিয়োগ করেছিলেন এবং তিনি ছিলেন প্রথম মুয়াজ্জিন। হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্র করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। সূরা হুজরাত আয়াত নম্বর 13। এমনই ভাবে আমি আপনার কাছে এক ফেরেশতা প্রেরণ করেছি আমার আদেশ ক্রমে। আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে করেছি নূর, যা দ্বারা আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করি। নিশ্চয় আপনি সরল পথ প্রদর্শনকারী। সূরা আশ-শুরা আয়াত নম্বর 52। যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। সূরা আহজাব আয়াত নম্বর 21। যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর চড়াও হয়, তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে। সূরা আল হুজরাত আয়াত নম্বর 9। এবং আপনাকে স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছেন, তখন নিজের দিকে পথ দেখিয়েছেন। সূরা দুহা আয়াত নম্বর 7। তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয় নাই এবং বিপদগামীও হয় নাই। সূরা আন-নাজম আয়াত নম্বর 2। আপনার পূর্বেও আমি প্রত্যাদেশসমূহ মানুষকেই তাদের প্রতি প্রেরণ করেছিলাম। অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমাদের জানা না থাকে। সূরা নাহল আয়াত নম্বর 43। অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে ইব্রাহিমের দ্বীন অনুসরণ করুন, যিনি এক নিষ্ঠা ছিলেন এবং শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা নাহল আয়াত নম্বর 123। সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দাঁড় করাবো তাদের বিপক্ষে, তাদের মধ্য থেকে, এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষী স্বরূপ উপস্থান করব। সূরা নাহল আয়াত নম্বর 89। যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন বর্ণনাকারী দাঁড় করাবো, তখন কাফেরদেরকে অনুমতি দেওয়া হবে না, অতএব তাদের তওবা ও গ্রহণ করা হবে না। সূরা নাহল আয়াত নম্বর 84। অতএব আল্লাহর কোনো সদৃশ সাব্যস্ত করো না, নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা নাহল আয়াত নাম্বার ৭৪। হে নবী, আপনি তাদেরকে সুপথে আনতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিপদগামী করেন তিনি তাকে পথ দেখান না, এবং
তাদের কোনো সাহায্যকারী ও নেই। সূরা নাহল আয়াত নম্বর 37। তারা আল্লাহর নামে কঠোর শপথ করে যে যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুজ্জীবিত করবে না। অবশ্যই এর পাকাপোক্ত ওয়াদা হয়ে গেছে, কিন্তু অধিকাংশ লোক জানে না। সূরা নাহল আয়াত নম্বর 38। অনন্তর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে অতঃপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেই, আপনার পালনকর্তা এসবের পরে তাদের জন্য অবশ্যই ক্ষমাশীল দয়ালু। সূরা নাহল আয়াত নম্বর 119। আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বলল, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নম্বর 30। আর নামাজ কায়েম করো, যাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। সূরা বাকারা আয়াত নাম্বার 43। মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি এবং তখন কিছুই ছিলেন না? সূরা মারিয়াম আয়াত নাম্বার 66। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। সূরা মারিয়াম আয়াত নাম্বার 43। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর আরশের উপর সমাসীন হলেন। সূরা আল হাদিদ আয়াত নম্বর 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীজি বললেন, আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার আল্লাহর বান্দার রয়েছে। সূরা আল আনাম আয়াত নম্বর 50। যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না। সূরা মারিয়াম আয়াত নাম্বার 87। এরপর যখন আল্লাহ তাদের কষ্ট দূরীভূত করে দেন, তখন তোমাদের একদল স্বীয় পালনকর্তার সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকে। সূরা নাহল আয়াত নাম্বার 54। যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। সূরা আহজাব আয়াত নাম্বার 21। তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দিন, রূহ আমার পালনকর্তার আদেশ গঠিত, এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 85। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি অবশ্যই মহান চরিত্র অধিকারী। সূরা আল কলম আয়াত নম্বর 4। আমি এক পাপিষ্ঠ বান্দা, আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা সবাই সবসময় বলতে থাকি যে ভালো মন্দ সকল কাজ আল্লাহর তরফ থেকে হয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা এবং আমরা পাপে নিয়োজিত হয়েছি। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে বলেছেন যে কেউ যদি সৎ পথে চলে তারা নিজের মঙ্গলের জন্য সৎ পথে চলে, আর যে কেউ পথভ্রষ্ট হয় তার নিজের অমঙ্গলের জন্যই পথ দেয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আশ-শূরার 22 নম্বর আয়াতে বললেন, আপনি কাফেরদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত সন্তুষ্ট দেখবেন, তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপর পতিত হবে। আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনোই নামাজ পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রাসূলের প্রতিও অস্বীকৃতি জ্ঞাপন করেছে, বস্তুত তারা না ফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সূরা তওবা আয়াত নাম্বার 84। সেদিন স্মরণীয় যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর তাদেরকে জানিয়ে দিবেন যা তারা কত আল্লাহ তার হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে। আল্লাহর সামনে উপস্থিত আছে সব বস্তুই। সূরা মুজাদালা আয়াত নাম্বার 6। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই বার্ধক্য ইসমাইল ও ইসহাক দান করেছেন, নিশ্চয় আমার পালনকর্তা দোয়া শ্রবণকারী। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 39। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতের 181 নম্বর আয়াতে বলেছেন, পয়গাম্বার গণের প্রতি আমার সালাম বর্ষিত হোক, বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। সূরা সাফফাত আয়াত নাম্বার 79।